নমস্কার, সুপ্রভাত। এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে 31 তারিখ শুক্রবার, আর একটা বৃষ্টি ভেজা সকাল। কালকে ঠিক 12:30 নাগাদ ঝড় ছাড়লো, বেশ ভালো একটু ঝড় হলো, আর বেশ ভালো জোরেই বৃষ্টি নেমেছিল। এখনও বেশ ভালোই বৃষ্টি পড়ছে, পুকুরের জলে বেশ ভালো বোঝা যাচ্ছে। আর ওই ভদ্রলোককে দেখলে, ওই ভদ্রলোক রোজই এই টাইমে মাছকে খাবার দিতে আসে। আর দূরে ওই পাখিগুলোকে দেখো, সকাল সকাল কি সুন্দর স্নান সেরে নিচ্ছে। আর এদিকে এই বেলি ফুল গাছটাতে দেখো, এটাই লাস্ট ফুল। যে কটা ফুল ফুটেছে সব কটা তুলে ঠাকুরকে দিয়ে দিয়েছি। এটা নিয়ে নিলেই ব্যাস, গাছ ফাঁকা। আবার কবে কুড়ি ধরবে তবে ফুল হবে। এখন ফুলের অপেক্ষায় বসে থাকতে হবে। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, এই জন্য রূপু বলছে যে আজকে সকালে ডিম টোস্ট খাবে। সেই জন্য ওর জন্য আর ওর ভাইয়ের জন্য ডিম টোস্ট করছি। তো আমি একটা ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি বাটিতে। এবারে এর মধ্যে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, আর দেবো পেঁয়াজ কুচি পরিমাণ মতো, দেবো ধনেপাতা কুচি, আর দেবো লঙ্কার কুচি। এবারে দিয়ে দেবো এভারেস্টের চাট মশলা। একটু হলুদও দিয়ে দেবো, কেননা হলুদটা দিলে হবে কি, ডিমের যে আষ্টে গন্ধ সেটা থাকবে না। আর হলুদে না কোএনজাইম থাকে, যেটা ব্যাকটেরিয়া মারতে সাহায্য করে। এবারে সবগুলোকে একটু ভালো করে ফেটে নেব। ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে ডিমের গোলাটা দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দেবো। ছড়িয়ে নিয়ে ওপরে পাউরুটিটা দিয়ে দেবো। পাউরুটিটা করবো কি, এই যে এই সাইডটা লাগিয়ে আবার অমনি উল্টে দিলাম। তাহলে হবে কি, যখন আমি উল্টে দেবো এই দিকটাও ভালো করে ভাজা হবে আর ডিমটা এদিকে লেগে থাকবে, তাহলে খেতে একটা ভালো টেস্ট হবে। এবার চেপে 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 এটাকে একটুখানি সেঁকে নেব। এবার এটাকে সাবধানে একটু উল্টে দেবো, উল্টে এই পাশটা একটু চেপে চেপে সেঁকে নেব। এটাকে একটু উল্টে দেবো, উল্টে দিয়ে এপাশ ওপাশ করে একটু ভালো করে সেঁকে নেব। চাকু দিয়ে 4 টুকরো করে কেটে একটু সস দিয়ে দেবো, টমেটো সস, তাহলেই রেডি। টমেটো সসটা একটু দিয়ে দিলাম, ব্যাস রেডি হয়ে গেল। আর এখন তো গরমের ছুটি, তাই ওরা দুই ভাই ঘরে খেলছে। আর আমার ছোট্ট মিষ্টি কাকি শাশুড়িকে দেখুন, আমার সংসারের কাজে কতটা আমাকে সাহায্য করে। ঘর দুয়ার সব ঝাড় দিয়ে পরিষ্কার করে, আলমারি ঠালমারি সব ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছে। চলে এলাম দুপুরের রান্নায়। আজকে দুপুরে করবো সোয়াবিনের ঝোল। তো সোয়াবিনটাকে না আমি কুকারে একটু 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর সোয়াবিনের মধ্যে দিয়েছিলাম নুন, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে আমি 2টো সিটি দিয়ে নামিয়ে জলটা ছেঁকে নিয়েছি। আর সোয়াবিন থেকে না জলটাকে আমি চিপে বার করে নিই, এমনি ছেঁকে দিয়েছি। যতটা এমনি বার হওয়ার বেরিয়ে গেছে। আর তারপরে সোয়াবিনগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবারে তারপরে যেমনভাবে ঝোল করে সোয়াবিনে, সেভাবেই ঝোলটা করে নেব। আমার মিক্সিটা না আজকে খারাপ হয়ে গেছে, এই জন্য আমাকে বাধ্য হয়ে চপারের বাটিটা বার করতে হয়েছে। এর মধ্যে আমি আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি। দিয়ে এবার কয়েকবার এটা টেনে নিলেই একেবারে বাটা মশলার মতন হয়ে যাবে। তো তোমরাও যদি এরকম একটা চপারের বাটি কিনে রাখতে পারো, তাহলে কিন্তু অনেক সুবিধা হয়। এক সময় কারেন্ট চলে যায়, তো তখন বাটার ঝামেলা হয়ে যায়। তো এইটা বাটিটা থাকলে সহজেই তোমরাও বেটে নিতে পারবে, আর বাটাটাও বেশ সুন্দর হয়। সবাইকে শুভ সন্ধ্যা। আজকে কি হয়েছে বলো তো, আমি কিছু হাতে জামা কাপড় ধুয়েছি, বেশি ময়লা না, হালকা জামা কাপড় একটু সার্ফে ধুয়েছি। তো জলটা বেশি ছিল, তো জলটা ফেলে দেবো। তো ভাবলাম আমার ঘরের ফুলগুলো, যে প্লাস্টিকের ফুলগুলো রয়েছে, ওগুলো একটু ময়লা হয়ে গেছে। তো ওগুলো একটু সার্ফের জলে ভিজিয়ে একটু হালকা করে নাড়লেই পরিষ্কার হয়ে যায়। তো ভাবলাম এগুলো আজকে ধুয়ে নিই। সবসময় যে সার্ফের জলে এগুলো ধুই তা না, মাঝে মাঝে এগুলোকে একটু ঝেড়ে দিই। যে ফুল ঝাড়ু থাকে না, ফুল ঝাড়ু দিয়ে একটু হালকা করে ঝেড়ে দিলে পরিষ্কার হয়। কিন্তু এবার না, পয়লা বৈশাখের সময় এগুলো আমি ঝেড়েই রেখেছিলাম, তখন অতটা ময়লা ছিল না। তো এখন দেখছি একটু বেশ ভালোই ময়লা হয়ে গেছে, তাই ভাবলাম আজকে এটা ধুয়েই নিই। আর এই ফুলের টবগুলোর ওপরটা দেখো, এগুলো কিন্তু পুরো সবুজ ছিল। এগুলো আমার ঘরে অনেক দিন থেকে আছে, তো এভাবে ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে রাখি। তো সবুজ রঙটা একটু নষ্ট হয়ে গেছে। তো ওপরে একটু ধুলো পড়ে, একটু অল্প অল্প ছোটো ছোটো ঝুলো জমে যায়। তো এইটাকে না, এরকম একটা ধার ব্রাশ নিয়ে নিয়েছি। এই ধার ব্রাশ দিয়েই ওপরটা এরকম একটু হালকা করে ঘষে ঘষে পরিষ্কার করে নেবো।
এটাকে ওইভাবে পরিষ্কার করে নেবো, আরও দুটো আছে ওই দুটোকেও এরকম পরিষ্কার করে নেব। আর এই টপের এই যে বাইরেটা না সাদা অংশগুলো, এগুলোও না বেশ ময়লা হয়ে গেছে, একটু আঠা আঠা ভাব। তো ওই জন্য দেখো আমি একটা মোজা নিয়ে নিয়েছি। এটা আমার ছেলের ছোট হয়ে গেছে, মোজাটা ঢিলা হয়ে গেছে, ওই মোজাটা নিয়ে নিয়েছি। এই মোজাগুলো না একটু খসখসে টাইপের, তো এগুলো দিয়ে না পরিষ্কার করতে খুব সুবিধা হয়। এই সাইডগুলোতে আমি একটু কলিন দিয়ে দেবো, কলিনটা দিয়ে ওই মোজাটা দিয়ে ভালো করে আস্তে আস্তে একটুখানি ঘষে দেবো, তাহলে না খুব ভালো একটু পরিষ্কার হয়। এই সুতির ন্যাকড়া চাইতে না এই মোজাগুলো বেশি কাজের হয়। সুতির ন্যাকড়া দিয়ে এগুলো মুছলে কি অনেক সময় না ন্যাকড়াটা ডেলা পাকিয়ে যায়, তো ভালো ডলতে সুবিধা হয় না। আর এই যেহেতু মোজাগুলো একটু খসখসে টাইপের, এটা দিয়ে ভালো পরিষ্কার হয়। তো আরও আমার কয়েকটা টপ আছে, আমি সব কটা পরিষ্কার করে নিয়ে আসছি। দেখো আমার এইগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এবার এই ফুলগুলোকে নিয়ে ওখানটা একটুখানি গুজে দিলেই, গুজে একটু চেপে দিলে পরেই একদম এটা আটকে যাবে। আর এই যে ফুলগুলো না এমনি আলগাও তুমি খুলে নিতে পারো, আলাদা আলাদা খুলে এগুলোকে পরিষ্কার করতে পারো। এগুলো টান দিলে একটু খুলে যায়, তারপরে এমনি সার্ফের জলে ধুয়ে তারপরে আবার এখানে চেপে দেবে, গেঁথে দেবে, তাহলে এগুলো দিব্যি আটকে যাবে। আর এটা না তারের, জানো এটা দিয়ে, এইটা যদি আমি মোজা দিয়ে পরিষ্কার করতে যাই তাহলে মোজাটা না এর মধ্যে আটকে আটকে যায়। সেই জন্য আমি এটাও ব্রাশটা দিয়ে ওই নেটটাকে পরিষ্কার করে নেবো। তারপরে এই রডগুলো একটুখানি এই মোজার মধ্যে কলিন দিয়ে রডটা দিয়ে মুছে দেবো, তাহলে পুরো পরিষ্কার হয়ে যাবে। তাহলে এটা আমি পরিষ্কার করে নিই। আর আমার ভিডিওটাও তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের সবাইকে জানাই অজস্র ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে দেখছো ভিডিওগুলো, তাদেরকেও জানাই অজস্র ধন্যবাদ। সকলে ভালো থেকো। এই সবগুলোই আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর এইটাকে পরিষ্কার করতে গিয়ে কি হয়েছে জানো, এই নাটগুলো সব ঢিলা হয়ে গেছে, আলগা হয়ে গেছে, সবই এগুলো খুলে গেছে। আবার রুকুর বাবাকে বললাম যে এগুলোকে একটু মানে স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করে দাও, ও এসে টাইট করে দিয়ে ঠিক করে দিল। তারপরে এটাকে ক্লিয়ার করলাম। এবার এর আরও বেশি এটা নষ্ট হয়েছে কেন জানো, আমার ছেলে বল খেলে তো বল ছুঁড়ে ছুঁড়ে মারে, আর এগুলো পড়ে গিয়ে ঢিলা হয়ে যায়, নষ্ট হয়ে যায় স্ক্রুগুলো। তো এই ফুলটা যাবে এই ফুলদানির মধ্যে। এবারে জায়গার জিনিসগুলো জায়গায় গুছিয়ে দিই চলো। আর এই সূর্যমুখী ফুলটাকে আমি রাখি এইখানটাতে, আর এইটাকে রাখি ঠিক এইখানটাতে। আর এই ফুলদানিটাকে নিয়ে যাব ঠিক ফ্রিজের পাশে। এই ফ্রিজের পাশটাতে আমি এখানটা রেখে দিই, তাহলে এখানে ফ্রিজের কারেন্টের যে তারটা রয়েছে এটা একটু আড়ালে থাকে, একটু সুবিধা হয়। আর এই ফুলদানিটা রাখি ঠিক অ্যাকোয়াগার্ডেনের ওপরে। তাহলে আজকের মতন এখানে রাখি, টাটা। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো। দেখো আমি যতবারই বলি রাখি রাখি, তবু রাখতে আর পারছি না, তোমাদের সঙ্গে কথাই বলে যাচ্ছি। আর এই ফুলদানিটা দেখছো, এটাকেও ধুয়েছিলাম সেই সার্ফের জলে, এটা আগেই ধুয়েছিলাম, এটা শুকিয়ে গেছে। রূপুকে বলেছিলাম যে রূপু তুই এটা একটু সেট করে দে, তো এটা সেট করে দিয়েছিলাম। তো তারপরে আমি এটা ফ্রিজের ওপরে রেখে দিয়েছি। ভালো লাগছে না দেখতে? এবারে আমি সত্যি সত্যিই রাখবো। টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই আমার সাথে থেকো।